হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এর আগে আপনাদের আমি একটি ইমেজের জুয়েলারি ডিটেলস কীভাবে করতে হয় সেটি শিখিয়েছি। ঠিক সেমভাবে এই দুইটি ইমেজের আমি ডিটেলস করে দেখাবো। যেহেতু আমার ইমেজ হোয়াইট আছে, তো সেই ক্ষেত্রে আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী জুয়েলারি ডিটেলস করতে খুবই ইজি হবে। তো কথা না বলে আমরা খুব মনোযোগ সহকারে কীভাবে জুয়েলারি ডিটেলস করতে হয় আমরা একটু দেখি। প্রথমে আমাদের পাত করতে হবে। তো জুয়েলারি ইমেজের পাতের কোয়ালিটি খুব হাই কোয়ালিটি করতে হবে। অন্য ইমেজের তুলনায় এই জুয়েলারি ইমেজের ক্ষেত্রে অনেক সতর্কভাবে পাত করতে হবে, কারণ কোয়ালিটি খুবই হাই করতে হবে। দেখেন আমার কোয়ালিটি খুব সুন্দর হয়েছে, অনেক ভালো কোয়ালিটি। তারপর আমি সিলেকশন করি, তারপর শিফট F6 ফেদার দেই, লেয়ার নিয়ে কন্ট্রোল জে একটা কপি। তারপর আমি এইখান থেকে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেই। তো আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। তারপর এই ইমেজটাকে আমি কন্ট্রোল শিফট অল্টার প্লাস বি একসাথে, এই চারটা কন্ট্রোল শিফট অল্টার বি প্রেস করব। তারপর এরকম একটা পপবার আসবে, দেখেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তারপর এইখানে কিছু করা লাগবে না, শুধু ওকে দিয়ে দেবেন। দেখেন আমার অলরেডি কালারটা চেঞ্জ হয়ে গেল। তারপর ব্রাইটনেস দিয়ে একটু হোয়াইট করে দেবো, জাস্ট 10, বা দেখি 10 দিলে কেমন হয়েছে, বা 20 দিয়ে দেই। তো দেখেন ইরেজার টুল দিয়ে এখানে একটু মনে হয় হোয়াইট বেশি যদি হয়ে গেছে, তাহলে অপাসিটি কমিয়ে দিয়ে এইখান থেকে একটু ব্রাইটনেসটা ইরেজ করে দেবো। মানে ওইখানে আমার একটু হোয়াইট বেশি মনে হইতেছে, এই জন্য আমি ইরেজ করতে আসছি যেখানে যেখানে একটু বেশি মনে হয়। তো আমার রিটাচ হয়ে গেল। আমি অসংখ্য কাজ করেছি এই ক্লায়েন্টের, তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি সহজেই এই ইমেজগুলো রিটাচ করতে পারি। দেখেন আগে ছিল এরকম, আমার কাজটা এরকম হয়ে গেছে। তারপর আমাকে একটু শ্যাডো দিতে হবে। তো শ্যাডোটা আমি দিয়ে দেব। এখন কন্ট্রোল জে একটা কপি দিয়ে, মনে করেন লেসার টুল, আপনি কাজ পারলে অনেকভাবে কাজ করতে পারেন। এইখান থেকে আমি এতটুকু কপি করব ফেদার দিয়ে। সরি, এটা কপি লাগবে না আমাদের, কন্ট্রোল জে কপি, মানে এতটুকু করলেই হবে। আর সম্পূর্ণ কপি করেও আপনি কাজটা করতে পারবেন, সমস্যা নেই। তারপর ফ্লিপ ভার্টিক্যাল নিয়ে শুধু এইটুকু আমি নিলে হয়ে যায়, তাহলে সম্পূর্ণ ইমেজটার দরকার নেই আমার। তো এতটুকু নেওয়ার পর আমার এইখানে দিয়ে দেব। দেখেন কন্ট্রোল টি প্রেস করে এইখানে শিফট থেকে একটু উপরে উঠে দেব, S2। অপাসিটি কম আছে, এই জন্য আমার ইরেজ হয় নাই ইরেজার টুল দিয়ে। তো অপাসিটি আমি 100 করে দেব। তো শিফট চেপে অলরেডি হয়ে গেল ইরেজ। একটা ক্লিক করে তারপর শিফট চেপে রাইট সাইডে ক্লিক করব, তাহলে রিমুভ হয়ে যাবে। তারপর এখানে অপাসিটি মনে করেন 60 করে দেই। তো হয়ে গেল আমার কাজ। আর একটু কমে দিতে পারি, 50 করে দেই, হয়ে গেল। কন্ট্রোল ডাব্লিউ দিয়ে এটা আউট করে দিই। ঠিক সেমভাবে এই ইমেজটাকেও আমাদের রিটাচ করতে হবে। তো আমার পাত আগেই করা, ইমেজটা একটু হার্ড আছে। দেখেন শিফট F6 দিয়ে ফেদার দেই, তারপর লেয়ার দিয়ে একটা লেয়ার অপশনে এসে কন্ট্রোল জে একটা কপি করি। শুধু সিলেকশন অপশনটি আমি
কপি করেছি, তারপর এইখানে একটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, তো হয়ে গেল। তো দেখেন এইখানে একটা রিফ্লেকশন আছে, এই পার্ট টু কীরকম, আর এই পার্টে একটা সাদা একটা রিফ্লেকশন আছে, আমাদের রিফ্লেকশনগুলো দূর করতে হবে। এই একটা রিফ্লেকশন আছে, আসলে আপনি কাজ পারলে আপনি সব ধরনের এই কাজ করতে পারবেন, সমস্যা নাই। দেখেন এইখানেও সেম রিফ্লেকশন, এই একটা রিফ্লেকশন, আমার এইটা দেখছেন চারোটা পার্ট আমার কত সুন্দর আছে, বাট এইটা একটা রিফ্লেকশন, এইটা একটা রিফ্লেকশন। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এই রিফ্লেকশনগুলো অবশ্যই রিমুভ করতে হবে। তো আপনারা নতুন একটা কাজ শেখেন এখন, কীভাবে রিফ্লেকশনগুলো রিমুভ করতে হবে। আপনি কাজ করলে আপনি সব ধরনের সার্ভিস দিতে পারবেন, সমস্যা নাই। তো আমি দেখি এই পার্টটা আমার খুবই সুন্দর দেখায়, এই পার্ট, তো এই পার্টটা আমি কপি করব, আগে পাথ করে নেই। পাথ করে নিলাম, সিলেকশন করে ফেদার দিয়ে এই পার্টটুক শুধু আমি কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কন্ট্রোল টি দিয়ে এইটা এখানে বসাই দেব, কপি করে এখানে বসাই দিয়েছি, এটুকু শেষ। এই একটু রিফ্লেকশন আছে, কন্ট্রোল জে, খুব সহজ, আপনি যদি কাজ পারেন, আর জানতে হবে। তো আপনি যদি আমার ভিডিওটা আশা করি দেখে থাকেন, আশা করি খুব ভালোভাবেই পারবেন, নেই। তো দেখেন ধৈর্য সহকারে, আরও আমার কাজ আছে এই ইমেজের, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি, তাহলে অবশ্যই পারবেন আপনিও। আর জুয়েলারি টাচের ভালো ডিমান্ড আছে, একটা ক্লায়েন্ট পেলেই অনেক কাজ পাওয়া যায়। তো এইখানে কপি করে এইখানে দিয়ে দিই, শুধু বসাইছি, তারপর আমি আরও কাজ করবো এখানে, তো বসাই নেই, কন্ট্রোল এইখানে রিফ্লেকশন। আপনি আমার কাছ থেকে সব রকমের রিটাচ শিখতে পারবেন, জুয়েলারি রিটাচ। তো আশা করি আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনার পরিচিত কেউ যদি জুয়েলারিটা শিখতে চায় আমার চ্যানেলটি সাজেস্ট করতে পারেন, কারণ আমি ফটো এডিটিং নিয়ে দীর্ঘ 5 বছর যাবত ধরে কাজ করতেছি। এই সেক্টরে অনেক কাজ, আপনারা যদি কিছু ক্লায়েন্ট পেয়ে যান দেখবেন কাজেরও অভাব নাই। কন্ট্রোল জে কপি দিয়ে কন্ট্রোল টি দিয়ে ঘুরিয়ে দিলাম, মানে ঘুরানো লাগবে না, এটা যেখানে ঘোরানো লাগবে সেখানে আপনি অবশ্যই ঘুরাই দেবেন। কন্ট্রোল টি ট্রান্সফর্ম, এই তাহলে এই বক্সটা আসবে, বসা দিয়েছি শুধু। কন্ট্রোল জে কপি দিয়ে, প্রত্যেকবার আমি কপি করি, কন্ট্রোল জে দিয়ে শুধু বসাই দিলাম ওটার উপরে, যেন রিফ্লেকশনটা চলে যায়। তারপর কন্ট্রোল জে কপি করে কন্ট্রোল টি প্রেস করে, দেখেন এইখানে আমার ইমেজটা যদি আমি এরকম রেখে দিই তাহলে কিন্তু ওইটা সে রিমুভ হবে না। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম টুল আসবে এরকম, তারপর এটা দিয়ে শিফট মাউসের লেফট বাটন চেপে ধরে এরকম ঘুরিয়ে দেবেন, তারপর এটার উপর রেখে দেবেন, হয়ে গেল। তারপর একটি রিফ্লেকশন দূর করব। তো আমার আরও কাজ আছে, এরকম সেমভাবে আপনি কাজ করবেন। দেখছেন এক একটা ইমেজের এক এক রকম বললাম না রিটাচ করা লাগবে, তো অনেক রিফ্লেকশন। আসলে এই দেখছেন কাজ কিন্তু বেশি কঠিন না, যদি আপনি না জানেন তাহলে ভালো রিটাচ পারবেন এই নিয়ে। তো হয়ে গেল আমার, আমি একটু সেভ দিয়ে রাখি কন্ট্রোল এস, কারণ যে কোনো সময় যদি কারেন্ট চলে যায় দেখবেন আপনার পিসি অফ হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আপনি যে এতক্ষণ যাবত ধরে কাজটি করেছেন আপনার কাজগুলো বৃথা যাবে, সেই জন্য কাজের ফাঁকে ফাঁকে এরকম সেভ দিয়ে রাখবেন। তো দেখেন আমার এই মিডল পয়েন্টটি একটু হোয়াইট বেশি, এইটা ভালো, এইটাও ভালো। তো এইখানে কিছু রিফ্লেকশন আছে, সেই রিফ্লেকশনগুলো আমাকে রিমুভ করতে হবে, কারণ ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল রিফ্লেকশনগুলো দূর করতে।
দেখেন এইটা যেহেতু ভালো, এইটা আবার সেম ভাবে আমি এইটা কপি করব, যেহেতু রিফ্লেকশন আছে। শিফট F6, আর এইটা যেহেতু মেন আমার ইমেজ, মানে সব ইমেজ এই লেয়ার ওয়ানে আছে, কন্ট্রোল জে দিয়ে কপি করে কন্ট্রোল টি দিয়ে যেখানে আমার রিফ্লেকশন আছে সেইটা পর বসাই দেব। কত সহজ! যদি আপনি কাজ না জানেন দেখবেন এই কাজটুকু করতেই অনেক। আবার একটা কপি করে কন্ট্রোল টি দিয়ে যেখানে রিফ্লেকশন আছে সেইখানে বসাই দেবেন। এটা রিফ্লেকশন আমি বসাই দিলাম, কন্ট্রোল জে দিয়ে কন্ট্রোল টি, তারপর এটা বসাই দিই। আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু শিখতে পারবেন। কন্ট্রোল জে কন্ট্রোল টি, এখানে এই একটা রিফ্লেকশন আমার কাজ হয়ে গেছে অলরেডি। আর যদি একটু বড় বানানো লাগে তাহলে অল্ট আর শিফট চেপে ধরে একটু এরকম বাড়িয়ে দেবেন, বড় করে দেবেন যদি আপনার বড় লাগে। তো হয়ে গেল। তো এখন আমার এইটাই আমি কন্ট্রোল মার্জ করে নেব, কন্ট্রোল ই। এইটা আমি এইটার উপর সিলেক্ট করে, উপরেরটার উপর সিলেক্ট করে তারপর শিফট চেপে ধরে লাস্টেরটায় আমি সিলেক্ট করব, তাহলে অলরেডি আমার সব সিলেক্ট হয়ে গেল। তারপর সব সিলেক্ট লেয়ার, এই একবার প্রথম থেকে এই পর্যন্ত সব সিলেক্ট হয়ে গেল একসাথে। তারপর কন্ট্রোল ই প্রেস করবেন, মার্জ হয়ে গেল, মানে একটা লেয়ারের উপর আমি একটা লেয়ারে আমি সব কিছু নিয়ে আসছি। দেখেন তো এই লেয়ারটা অফ করি, আমার যত কাজ করছি এই লেয়ারটায় আছে। তো দেখেন আমার এই ইমেজটা, কিন্তু আমার ইমেজটা ছিল ছোট, কিন্তু আমি বসানোর পর ওই পার্টটুকু তখন বড় হয়ে গেছে, কিন্তু আমার বড় তো প্রয়োজন নেই। আমার ওই যেরকম ছিল ওইরকমই আমি করব, শুধু রিফ্লেকশনটা রিমুভ করব, সেই জন্য আমি মার্জ করেছি। তারপর অল্ট চেপে ধরে এই অ্যাড লেয়ার মার্কস অপশনে ক্লিক করবেন, তো এরকম একটি ব্ল্যাক পার্ট চলে আসবে। তারপর বি প্রেস করে ব্রাশ টুল নেবেন, এইখানে দেখেন ব্রাশ টুল, তারপর এক্স প্রেস করে এই ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক করে দেবেন। এখন অপাসিটি 100 করে দেবেন, তারপর 100 থাকবে, যদি না থাকে তাহলে অপাসিটি 100 করে দেবেন এখান থেকে। তারপর যেখানে রিফ্লেকশন আমার, সরি, এইখানে ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকবে না, হোয়াইটই থাকবে। তারপর আপনি এইটা, ওইটা কারো যদি ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকে তাহলে আপনি অবশ্যই হোয়াইট করে নেবেন। এই উপরে যেটা ওইটা হলো ফোরগ্রাউন্ড কালার, নিচেরটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। এই সেট ফোরগ্রাউন্ড কালারে হোয়াইট করে নেবেন, তারপর ব্রাশ দিয়ে ঘষে দেবেন যেখানে যেখানে রিফ্লেকশন। ঠিক আছে, এইখানে রিফ্লেকশন ছিল, আর এইখানে আমি একটি পার্ট বসিয়েছিলাম যেটা ভালো পার্ট। দেখছেন, দেখেন আগে এরকম ছিল, এরকম বসিয়েছে। বুঝতেই পারবে না কীভাবে আমরা রিফ্লেকশনটি রিমুভ করেছি, খুবই সহজ, অলরেডি হয়ে গেল। আর যদি আপনি এটা স্ট্যাম্প টুল দিয়ে অথবা ব্রাশ টুল অথবা যে কোনো ব্রাশ টুল বলেন, হেলিং ব্রাশ টুল দিয়ে কাজ করেন, তাহলে দেখবেন একবারে ব্লার হয়ে যাবে, ভালো হবে না। তো আমার দেখেন একবার কোয়ালিটি খুব সুন্দর হয়েছে, বোঝার কোনো সিস্টেমই নেই, কারণ আমাদের এমনভাবে রিটাচ করতে হবে যেন ক্লায়েন্টটা বুঝতেই না পারে আসলে আমরা কীভাবে এই কাজটি করেছি, কিন্তু কোয়ালিটি খুব বেস্ট দিতে হবে তাকে, আপনি যেভাবেই আপনি রিটাচ করেন না কেন। কারণ যদি রিটাচ করার পর যদি খারাপ দেখায় তাহলে সেই রিটাচ করার কোনো মানেই হয় না, তাহলে আপনারও টাইম লস, ক্লায়েন্টের ডলার লস, সব কিছুই, তাহলে তো আপনাকে পেমেন্টই করতে যাবে না। তো দেখেন আমার হয়ে গেল, শুধু যেখানে রিফ্লেকশন আছে আমি সেইখানে ঘষে দেবো, কারণ আমি এর আগে এইখানে বসিয়ে দিয়েছিলাম ভালো পার্টটুকু কপি করে। যদি আপনার ভিডিওটি প্রথম থেকে দেখেন অবশ্যই বুঝবেন, আর যদি মাঝ থেকে দেখেন তাহলে বুঝবেন না। তো দেখেন হয়ে গেল আমার, একটু সময় লাগছে বাট কাজটা খুব সুন্দর হয়েছে। দেখছেন অলরেডি আমি রিফ্লেকশন রিমুভ করে দিয়েছি, এইটা চোখটা অফ করে দিলেই
তাহলেই আপনি কাজটি দেখতে পারবেন। তারপর কন্ট্রোল ই মার্জ করে দিছি লেয়ার 1 এর সাথে, মাঝে একটু সেভ দিয়ে রাখবেন। তারপর আমি আগের মতো কাজটি করব, যে আগের ইমেজটা কীভাবে রিটাচ করছি। তারপর কন্ট্রোল শিফট অল্ট বি প্রেস করব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেব। দেখেন এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার পর, এটা যদি কেউ না জেনে থাকেন আমার কাছ থেকে ভালো শিখে নেবেন অবশ্যই কীভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে, কারণ এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার পর আমার অলরেডি ইমেজ কালারটাই চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল কীরকম একটা রেস্টেড ভাব, তো এখন আমার এইটা ডায়মন্ড আকারে চলে আসছে। তারপর ব্রাইটনেস, একটু ব্রাইটনেস মানে ব্রাইটনেস যদি বাড়িয়ে দিই তাহলে একটু হোয়াইট হবে ইমেজটা আর একটু বেশি। তো দেখেন হোয়াইট একটু বেশি হয়ে গেছে, একটু যদি বেশি হয়ে থাকে তাহলে একটু কমিয়ে দেবেন, ব্রাইটনেস 15 করে দিছি। দেখেন একটু নিচের দিকে মনে হইতেছে ঠিক আছে, উপরের দিকেও ঠিক আছে, বাট এই মাঝ বরাবর মনে হইতেছে একটু হোয়াইট বেশি হয়ে গেছে। তো আচ্ছা আমি 10 দিই, মাঝ বরাবর একটু, তাহলে ইরেজার টুল দিয়ে মাঝ বরাবর থেকে আমি ব্রাইটনেস কমিয়ে দেব, এইখানে রেখে ব্রাইটনেসের উপর রেখে যে হোয়াইট পার্টের উপর রাখবেন, সিলেক্ট করবেন, এইখানে সিলেক্ট করবেন না, তাহলে কিন্তু রিমুভ হবে না, এইখানে রাখবেন। তারপর দেখেন এইটা একটু ইরেজ করে দেবেন, অপাসিটি কম দিয়ে। আর একটু বাড়াতে পারেন, সমস্যা নেই। আমার কাজটি হয়ে গেছে দেখেন। তারপর কন্ট্রোল ই মার্জ করে দিই, হয়ে গেল কাজটি। দেখছেন অনেক কাজ করলাম এইটা টুকটাক। কন্ট্রোল এস সেভ দিয়ে দিলাম, তারপর কন্ট্রোল টি দিয়ে মিডল করে দিই। দেখছেন এই মিডল হয়ে গেছে আমার, চারপাশে একবারে মিডল হয়ে গেল। তারপর এইখান থেকে আমার এখন কাজটা কি, শ্যাডো দেওয়া। লেসো টুল প্রেস করে, লেসো টুল দিয়ে এই অল্প একটু জায়গা সিলেকশন করে ফেলার, কন্ট্রোল জে দিয়ে এটা নিচে দিয়ে দেবেন, যেটা শ্যাডো করবেন ওই লেয়ারটা নিচে থাকবে। তারপর কন্ট্রোল টি দিয়ে ফ্লিপ ভার্টিক্যাল দেবেন, একটু আর একটু উপরে দিতে পারেন, শিফট চেপে একটা সিলেক্ট করবেন উপরে। তারপর আমার একটু একটু ঘুরে দেবেন, শ্যাডোটা এরকম একটু দিলে মনে হয় ভালো হবে। তো ইরেজার টুল দিয়ে আমি ইরেজ করে দেবো এখন জিনিসটাকে। তারপর অপাসিটি 50%, তাকে যে প্রত্যেকবারই 50% করতে হবে তা না, আপনার যতটুকু যেরকম মনে হয় এতটুকু শ্যাডো দিলে আমার ভালো হয়। তো আমার কাছে 50% যে শ্যাডোটা আছে সেটাই পারফেক্ট মনে হইতেছে, অথবা 45%ও করে দিতে পারি, হ্যাঁ সমস্যা নেই। তো আমার টোটাল একটু কাজটি দেখেন কীভাবে কতটুকু কাজ করেছি আমি। অল্ট চেপে ধরে এই চোখটা অফ করে দেবেন, আগে ছিল এরকম ইমেজটা, এখন আমরা কাজ করছি এরকম। দেখছেন একটা ডায়মন্ড কালার চলে আসছে। কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিই। দুইটা ইমেজের কাজ দেখেছি আমি। যদি এইরকম ইমেজ থাকে আর ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি এরকম থাকে, আপনি এই ইমেজগুলো এরকমভাবে রিটাচ করবেন, আশা করি ক্লায়েন্ট পছন্দ করবে। আমার এই কাজগুলো কোনো রিভিশনেরও প্রয়োজন নাই, কারণ ক্লায়েন্ট দেখেই খুশি হয়। তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি অসংখ্য কাজ করে দিয়েছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।